এই মাসে সব কিছু জানি, আমল করতে পারি, কিন্তু এই মাসটাতে কিছু মানুষ দেখা যাবে যে দোকানের মধ্যে হেলায় খেলায়, এমনি কোনো কাজ নাই, মেয়ে মানুষ যেমনি পর্দা করে না, ঘোমটা দেয়, মেয়েরা তো পর্দা এখন করে না ওরকম ভাবে, তারপরেও মেয়ে মানুষ এমনি ভাবে যে পুরুষ দেখলে পর্দা দেয়, এমনি ভাবে দেখবো কিছু পুরুষ তারা এই মেয়েদের মতো দোকানের মধ্যে পর্দা লাগাইয়া এই মাসটাকে নষ্ট করে। কথা কারণ ঠিকই না? এখন এই মাসটাকে হেলায় খেলায় কাটানো যাবে না। আর কি বা বলবো, এখন বর্তমান আমাদের দেশের যে অবস্থা, মানুষ ওয়াজ মাহফিলের দিকে, এই আল্লাহ ওয়ালাদের দিকে, আল্লাহ দ্বীনের দিকে মানুষ নেই। দেখেন আজকে এমন এত বড় একটা মাহফিল, পুরো গ্রামের মধ্যে এত সুন্দর একটা আঞ্জাম, আনন্দ, অথচ যেই জায়গায় আনন্দ রাখলে এই জায়গাটা আনন্দ হবে মানুষ যদি ভরপুর থাকে এই মাহফিলে, অথচ এই জায়গায় মাহফিল নাই, মেলার মধ্যে মানুষের অভাব নেই। কথা কেন ঠিকই না? মানুষ এখন মজা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, হুজুরদের কথা শুনতে চায় না, ঠিক না? মানুষ শুনতে চায় গান বাজনা ইত্যাদি, এইগুলো সব। দেখেন না সোশ্যাল মিডিয়ায় হুজুররা এত ভালো কথা বলে, কত সুন্দর সুন্দর বয়ান করে, এগুলা ভাইরাল হয় না, এগুলা আলোচনা হয় না, আলোচনা হয় চাচা হেনা কোথায়, ঠিক না? এখন বর্তমান ট্রেন্ডিং এ চলতেছে, বা ইউটিউব চালায়, ফেসবুক ব্যবহার করে, কি একটা জিনিস চাচা হেনা কোথায়, এই একটা ছবির একটা ডায়লগ নাকি, এইটা দিয়ে পুরো দিনের দুনিয়া শেষ, যুবকদের কামটা শেষ। অতএব রমজানের আগে আমাদের এই সমস্ত করা কিছু চলবে না। অতএব রমজানের পরিপূর্ণভাবে হক আমাদের জন্য আদায় করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইজান মালিক বলেন, আসসাউমু লি ওয়া আনা আজিজবি, রমজান আমি আল্লাহর জন্য, রোজা আমি আল্লাহর জন্য, অতএব রোজাদারের জাযা আমি আল্লাহ নিজ হাত দ্বারা দিব। আমি আল্লাহ নিজে হাতে রোজাদারদের জাযা দিব। রমজান একমাত্র আমি আল্লাহর জন্যই, কারণ অন্য অন্য ইবাদতের মধ্যে দিয়া আছে লোক দেখানো ইবাদত, আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন, হতে পারে মানুষকে দেখানোর জন্য, আপনি যাকাত দিচ্ছেন, মানুষ আপনাকে যাকাত করনেওয়ালা বলবে, আপনি দান করতেছেন, মানুষ আপনাকে দানফির বলবে, কিন্তু এটা এমন একটা আমল, এটা এমন একটা আমল, এমন একটা সওয়াবের কাজ, বান্দা এই কাজটা করে একমাত্র কাকে দেখানোর জন্য। রোজা রাখে বান্দা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। এই জন্য মালিক বলেন, আসসাউমু লি ওয়া আনা আজিজবি, আমি আল্লাহ রোজাদারের জাযা নিজে হাত দিয়ে দিব। যে ব্যক্তি রোজা রাখবে সেই রোজার জাযা, সেই রোজার ফজিলত, সেই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাত দিয়ে দিব। আমার আল্লাহর হাত দিয়ে পুরস্কার নেওয়ার দরকার আছে না নাই? মালিক বলেন, বান্দারে শুধু তাই না, যদি কোনো ব্যক্তি এই রমজান মাসে যদি একজন রোজাদারকে খাবার খাওয়ায়, ইফতার করায়, যদি কোনো ব্যক্তি রোজাদারকে মহাব্বতের সাথে সেহারি করায়, গরিব একজন রোজাদারকে যদি সুন্দরভাবে খাবার আয়োজন করে, ওই বান্দার জন্য নিয়ামত দিবেন কে? জোরে বলেন কে? ভাইজান একজন গরিব মানুষ, একটা ঘটনা আপনাদের সামনে আমি বলবো, কিছুটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। একজন আল্লাহর বান্দা, অনেক বড় গরিব মানুষ, বড় সিহিরিটা ছেলে সন্তানদেরকে নিয়ে, বিবি বাল বাচ্চা নিয়ে সুন্দর করেই করেছে, কিন্তু ইফতারিটা কেমনে করবে এই টাকা সেই গরিব মানুষ নাই।
মন বেজার করিয়া পাশেই একটা ধনী মুসলমানের বাড়ি, সেই বাড়িতে রওনা হইয়া গেছে। চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলতেছেন, ধনী ভাই, আমি রোজা রেখেছি, সিহরিটা কোনোভাবে পালন করেছি, তবে ইফতারিটা সারবো এমন টাকা পয়সা আমার কাছে নাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। বড়লোক বলেন, জীবনে হবে না, তোমার মতো বড় লোক ছোট লোককে আমি টাকা দিব না। সেই ব্যক্তি বড় বেজার হইয়া চোখ মুখ দিয়ে চক্ষু দ্বারা অস্ত্র গুলো ছাড়তেছে, আর মালিক ডাক দিয়া কয়, আল্লাহ, কি পরিমাণ গরিব আমারে বানাইয়াছ। মালিক, আপনার কত বান্দা আছে রোজা রাখে, সিহারি সুন্দর করে খায়, আবার ইফতারি কত সুন্দর করে নেয়, আমার এমন গরিব বানাইছি, আমি না পারিতেছি সিহারি ভালো মতো করতে, না পারি ইফতার করতে। আমার ধনী এক ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম, আমার টাকা দিল না, আমি কোন জায়গায় যাব? এই কথাগুলো ভাবতে ভাবতে যখন ব্যক্তিটা আরেক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চোখের মধ্যে পানি। একজন বিধর্মী ডাক দিয়া বলে, মুসলমান ভাই, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার, কেন কান্না করো? মুসলমান ডাক দিয়া বলে, বিধর্মী ভাই, আমি রোজা রাখি, বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। আমি সিহারিতে সন্তানদেরকে নিয়ে কিছুটা করেছি, তবে ইফতার করতে পারবো কিনা এতটুকু টাকা আমার কাছে নাই। বিধর্মী ডাক দিয়া কয়, ভাই, যদি টাকা লাগে আমার কাছ থেকে নাও, তবে আপনি সুন্দর করিয়া আপনি ইফতার সারেন। একজন বিধর্মীর টাকা দিয়ে সেই আল্লাহর বান্দা ইফতারি সারার সময় দুটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার মায়ার তুলনা হয় না। ধনী ভাইয়ের কাছে গিয়েছি, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, দূর দূর করে তাড়িয়া দিল। আল্লাহ, একজন গরিব মানুষের কাছে গিয়েছি, একজন বিধর্মীর কাছে গিয়েছি, সে আমার টাকা দিয়েছে ইফতার করার জন্য, আপনার দরবারে দোয়া করিতেছি, এই বান্দার মধ্যে আপনি হেদায়েতের বাতি জ্বালায়া দেন। এই জন্য মালিক বলেন, আস-সামুলি ওয়ানা আজিজ বি, রোজা আমার জন্য, যে ব্যক্তি রোজা আমার জন্য রাখবে, আমি আল্লাহ তার মহব্বতের সাথে তারে কবুল করিয়ে নিব। অতএব যদি মানুষকে সিহারি করাই, ইফতারি করাই, করবো কার জন্য? 30টা রোজা রাখবো কার জন্য? মহব্বতের সাথে রোজা রাখার দরকার আছে না নাই?